विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অথ পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 13। সর্বকর্মাণি মনসা সংন্যস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন কারয়ন। বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। যিনি সম্পূর্ণ রূপে স্বদেশে, যিনি কায় মন বুদ্ধি এবং প্রকৃতির ঊর্ধ্বে স্বয়ং স্থিত, এরূপ বশী পুরুষ নিঃসন্দেহে নিজে কিছু করেন না এবং কাউকে কর্মে প্রবর্তিত করেন না। অনুগামীদের দিয়ে করালেও তার আন্তরিক শান্তিকে কিছু স্পর্শ করতে পারে না। এরূপ স্বরূপস্থ পুরুষ শব্দাদি বিষয়গুলিকে যে নবদ্বারের মাধ্যমে অনুভব করেন, সেই নবদ্বার দুটি কান, দুটি চোখ, দুটি নাসিকা ছিদ্র, একটা মুখ, উপস্থ এবং পায়ু, এই নবদ্বারযুক্ত দেহরূপ গৃহে সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করে স্বরূপানন্দেই স্থিত থাকেন। বাস্তবপক্ষে তিনি কিছু করেন না এবং করানও না। পুনরায় একে শ্রীকৃষ্ণ অন্য শব্দে বলেছেন যে সেই প্রভু নিজে কিছু করেন না, কাউকে কোনো কর্মে প্রবৃত্তও করেন না। সদ্গুরু ভগবান প্রভু স্বরূপস্থ মহাপুরুষ যুক্ত ইত্যাদি একে অন্যের পর্যায়। আলাদাভাবে কোনো ভগবান কিছু করবার জন্য আসেন না। যখন কিছু করেন তখন এই স্বরূপস্থ ইষ্টের মাধ্যমে করান। কাকে কাকে মাধ্যমে না, তখন তিনি হয় সদ্গুরুর মাধ্যমে করান। ভগবান নিজে কখনো আসেন না। প্রভু স্বরূপস্থ মানে সদ্গুরু ভগবান প্রভু ও স্বরূপস্থ মহাপুরুষ এগুলো সমান, এদের মাধ্যমেই তিনি কাজগুলো করান। মহাপুরুষের জন্য দেহ গৃহ মাত্র। তার মানে আমরা যেমন গৃহের মধ্যে বাস করি, তেমনি আমার এই দেহটা হচ্ছে আমার গৃহ। ওই গৃহর মধ্যে আমি বাস করি, দেহটা আমি নই। অতএব পরমাত্মা করুন অথবা মহাপুরুষ করুন একই ব্যাপার, কারণ তিনি তাঁদের মাধ্যমে করেন। বস্তুত সেই পুরুষ করেও কিছু করেন না। এই প্রসঙ্গে এর পরের শ্লোকটাই আলোচনা করেছে। তার থেকে আগে আমরা তাৎপর্যটাকে দেখে নেই কি বলতে চেয়েছে। দেহধারী জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে। দেহরূপী নগরটি কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু সে ইচ্ছা করলে এর থেকে মুক্ত হতে পারে। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট সে ভোগ করে। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনর্জীবিত করার ফলে সে তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়।
এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয়, তখন সে মহানন্দে এই নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে। তাহলে এই দেহটা একটা নগরী, আর এই নগরীর দ্বার হচ্ছে 9টা। এই নগরে তখন মহানন্দে সেই স্বরূপস্থ মহাপুরুষ সুখে স্বচ্ছন্দে বসবাস করেন। এই 9টি দ্বার সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, নবদ্বারে পুরে দেহি হংস লীলায়তে বহি বসি সর্বস্ব লোকস্য স্থাবরস্য চরস্য চ। পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন, তিনি সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা। দেহটি 9 দ্বার সমন্বিত। বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায়, তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। সেটা সত্তর উপনিষদে 3 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। তাই কৃষ্ণ ভাবনাময় মানুষ জড়দেহের বাহ্য ও অভ্যন্তরীণ 2 প্রকার কর্ম থেকেই মুক্ত থাকেন। এই প্রসঙ্গে এর পরের শ্লোকটাতে বলেছে কি, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্থ প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। সেই প্রভু ভূত প্রাণীগণের কর্তৃত্ব, কর্ম এবং কর্মফলের সংযোগ সৃষ্টি করেন না, বরং স্বভাবে যে প্রকৃতির চাপ সেই অনুসারেই সকলেই প্রবর্তিত হয়। যার যেমন প্রকৃতি, সাত্ত্বিক, রাজসিক বা তামসিক, সেই স্তর থেকেই সে প্রবর্তিত হয়। প্রকৃতি তো বিস্তৃত, কিন্তু আপনার উপর ততটাই প্রভাব বিস্তার করতে পারে যতটা আপনার স্বভাব বিকৃত অথবা উন্নত। প্রায় লোক বলে যে কর্ম করান ভগবান। না, প্রায় লোক এই কথা বলে থাকে যে আমরা তো কিছু করি না, ভগবান যা করাচ্ছে তার ইচ্ছাতেই আমরা কর্ম করছি। এটা প্রায় লোক বলে থাকে, আমরা তো যন্ত্র মাত্র, আমাদের দিয়ে তিনি ভালো করান অথবা মন্দ। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে প্রভু স্বয়ং কিছু করেন না, কাউকে দিয়ে করানো না এবং জোগাড়ও করে দেন না। লোকে স্বভাবে স্থিত প্রকৃতির চাপ অনুসারেই আচরণ করে, সৎ ই কার্য করে। তারা নিজের স্বভাবের জন্য করতে বাধ্য হয়, ভগবান করেন না বা করানো না। তাহলে লোকে বলে কেন যে ভগবান করেন? এই প্রসঙ্গে 15 নম্বর শ্লোকে আমরা আলোচনা করব। তার আগে 14 নম্বর শ্লোকের তাৎপর্যটা আমরা একটু দেখে নিই। ভগবদ গীতার 7ম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উৎকৃষ্ট পরা প্রকৃতি সম্ভূত, যা ভগবানের অন্য প্রকৃতি নিকৃষ্ট জড় বা অপরা থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জড় বা অপরা প্রকৃতিতে তার অবস্থান রূপ যে অস্থায়ী দেহটি সে লাভ করে, সেটি ভিন্ন ধরনের কার্যকলাপ
এবং তাদের ফলস্বরূপ প্রতিক্রিয়াসমূহের কারণ। জীবাত্মা এইভাবে বদ্ধ দশায় আবদ্ধ হওয়ার অজ্ঞানবশত দেহাত্ম বুদ্ধিতে দেহের কার্যকলাপের ফলসমূহ ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে জীবাত্মা দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে, সেই মুহূর্তে সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ তাকে সেই দেহটির অধীশ্বর বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বর নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে কেবল ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত জীব মাত্র। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে তলিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তিই তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপ তরণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র পার হতে পারে। সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে। তাহলে এই যে দেহটাও আমি নই। আমরা পৃথিবীতে এসেছি বেড়াতে। যেমনিভাবে আমরা যদি বৃন্দাবন বা পুরী বেড়াতে যাই, ওই শহরের মধ্যে কোনো একটা ঘর ভাড়া করে নিয়ে আমরা সেখানে অবস্থান করি, তেমনিভাবে এই পৃথিবীতে আমরা বেড়াতে এসেছি। এই ঘরটা আমরা ভাড়ায় পেয়েছি, এই ঘরের মধ্যে আমরা অবস্থান করছি। আবার কিছুদিন পরে এই ভাড়ার ঘরটা ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এটাই মূল বিষয়বস্তু। তাহলে এই যে দেহটা আমার, এই দেহটা আমার নয়, এই দেহটা হচ্ছে আমার ভাড়ার ঘর। এই ভাড়ার ঘরের মধ্যে যে বাস করছে সেটাই আমি। আগামী দিনে আমরা 15 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।